চিত্রনায়িকা পূজাচেরীর বাবা দেবুপ্রসাদ রায়কে ঘিরে চলমান প্রতারণার মামলায় নতুন করে আলোচনা জন্ম দিয়েছে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবালের বক্তব্য। অর্থ আত্মসাতের অভিযোগে দেবুপ্রসাদ রায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানা আলোচনা চলছিল। তবে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ইকবাল, যিনি প্রকাশ্যে পূজার পরিবারের অতীত ও তার বাবার পুরনো কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইকবাল দাবি করেন, দেবুপ্রসাদ রায়ের জেলে যাওয়া এই প্রথম নয়। এর আগেও তিনি একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন বলে দাবি করেন এই নির্মাতা। তিনি বলেন, দেবুপ্রসাদ রায়ের অতীত সম্পর্কে তার জানাশোনা রয়েছে এবং সেই সূত্র ধরেই তিনি এ মন্তব্য করছেন। ইকবালের ভাষ্য অনুযায়ী পূজাচেরী ছোটবেলায়ও তার বাবাকে গ্রেফতার হতে হয়েছিল। তিনি দাবি করেন, সেই সময় দেবুপ্রসাদ রায় কথিতভাবে আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।